জীবন, যেভাবে কোরআন দ্বারা আপনি নামাজ পড়েন, যেভাবে কোরআনকে মেনে আপনি রোজা রাখেন, যেভাবে কোরআনকে মেনে আপনি হজ করেন, যেভাবে কোরআনকে মেনে আপনি যাকাত দেন, ঠিক তদ্রুপ এই কোরআনকে মেনে আপনার নিজস্ব জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবনে কোরআনকে বাস্তবায়িত করতে হবে। এটাই হলো কোরআনের পূর্ণ বিশ্বাস। তো সূরা বাকারার ভিতর আয়াত আছে 286টি। কয়টি? 286টি আয়াত। সূরা বাকারায় রুকু আছে 40টি। কয়টি? 40টি রুকু। তাহলে বুঝে থাকলে বলেন যে আয়াত কয়টি? 286টি। আর রুকু আছে কয়টা? 40টি। কোন সূরায়? সূরাতুল বাকারায়। সমস্ত কিছুর একটা চূড়া থাকে, চূড়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনেরও একটা চূড়া আছে। কোরআনের একটা কি আছে? চূড়া, উচ্চ জায়গা আছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লিকুল্লি শাইইন সানামুন, প্রতিটা জিনিসের, প্রতিটা বিষয়ের একটা চূড়া থাকে, উঁচু একটা চূড়া থাকে। ওয়া ইন্না সানামাল কুরআন সূরাতুল বাকারা, আর কোরআনেরও একটা চূড়া আছে, উঁচু একটা চূড়া আছে, আর সেই চূড়াটার নাম হলো সূরাতুল বাকারা। অফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আওয়াল কোরআন, আর এই কোরআনের ভিতরে, এই সূরার ভিতরে এমন একটি আয়াত আছে, এমন একটি কি আছে? এমন একটি আয়াত আছে যেটা কোরআনের সমস্ত আয়াত থেকে প্রধান একটি আয়াত। সুবহানাল্লাহ, প্রধান একটি আয়াত। সেই আয়াতের নাম হলো ওয়াহিয়া আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, প্রধান একটি আয়াত। ওই আয়াতটা কোথায় আছে? সূরা বাকারায় আছে। তো মূল কথা হলো যে কোরআনের একটা কি আছে? চূড়া আছে। কি আছে? সমস্ত কিছুর চূড়া থাকে, আর কোরআনের একটা চূড়া আছে, উঁচু একটা চূড়া আছে। সেই উঁচু চূড়ার নাম কি? সূরাতুল বাকারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য হাদিসের ভিতর, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলাকে তোমরা কবরস্থান বানায়ও না। কে বলছেন? রাসূল। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরগুলাকে তোমরা কবরস্থান বানায়ও না। মানে কি? কবরস্থানে জিকির হয় না, কবরস্থানে নামাজ হয় না, কবরস্থানে নফল নামাজ হয় না, কবরস্থানে কোরআন তেলাওয়াত হয় না। হয় নাকি? আল্লাহর হাবিব বলেন ঠিক ওই কবরের মতো তোমাদের ঘরগুলো কেমন বানায় না, যেই ঘরে নামাজ হয় না, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যেই ঘরে নফল ইবাদত হয় না, যেই ঘরে জিকির আজকার হয় না, ওই কবরের মতো তোমাদের ঘরগুলাকে কবর বানায় না। তাহলে কবরগুলোর ভিতর আমাদের জিকির, ঘরগুলোর ভিতর আমাদের কি করতে হবে? জিকির করতে হবে, আমাদের নামাজ পড়তে হবে, আমাদের নফল ইবাদত করতে হবে, আমাদের তেলাওয়াত করতে হবে। তাহলে কবরের সাথে মিলবে না। বুঝে আসেন এই কথা? আমাদের এখন তো ঘরগুলা কবরস্থানের মতো হয়ে গেছে। অনেক ঘর তো এমন আছে নামাজই পড়ে না, কোরআন তো পড়বে দূরের কথা। অনেক ঘর আছে নামাজই পড়ে না, নামাজ কোরআন তেলাওয়াত জিকির ভুলে শুলেও তাদের ঘরের ভিতরে অনেক ঘর এমন আছে। আর যদিও কিছু ঘর আছে নামাজ পড়ে কিন্তু কোরআন তেলাওয়াত কত বছর পড়ে না, কোরআন তেলাওয়াত কত বছর করে না, তার কোনো ঠিক নেই। আছে কি নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা শোনো, তোমাদের ঘরগুলাকে কবরের মতো বানায়ও না। তোমাদের ঘরগুলোর ভিতরে না বানানোর মানে হলো তোমাদের ঘরগুলোর ভিতরে নামাজ পড়ো, তোমাদের ঘরগুলোর ভিতরে জিকির করো, তোমাদের ঘরগুলোর ভিতরে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, শোনের উম্মত, যেই ঘরের ভিতর সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। কি বলছে? কি বলছে? আল্লাহ রাসূল বলছেন যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, লা ইয়াদখুলু শাইতান, ওই ঘরে কখনো শয়তান প্রবেশ করে না। সুবহানাল্লাহ। অফি রাওয়ায়াতিন উখরা, অন্য রাওয়ায়াতে পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যদি কোন ঘরের ভিতরে শয়তান লুকায়া থাকে,
যদি কোনো ঘরের ভিতর শয়তান থাকে, যখন সূরাতুল বাকারা কোনো বান্দা ঘরের ভিতর তেলাওয়াত শুরু করে দেয়, ওই শয়তান পিছন দিক দিয়ে বায়ু নিঃসরণ করে, শয়তান দৌড়াতে পলায়ন করে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা। পয়গম্বর আলাইহিস সালাম অন্য আয়াতের ভিতর, হাদিসের ভিতর বলেন, ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরাতুল বাকারা বেশি বেশি পড়ো, সূরাতুল বাকারা বেশি বেশি তোমরা পাঠ করো। কেননা ফাইন্না আখযাহা বারাকাতুন, যেই ব্যক্তি সূরাতুল বাকারা ধারণ করলো, যেই ব্যক্তি সূরাতুল বাকারা পড়লো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বরকত দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত কিছুর ভিতর ওই বান্দার সমস্ত বিষয়ের প্রতি, সমস্ত জিনিসের জন্য, সমস্ত জিনিসের ভিতর তার বরকত দান করেন। এই জন্য নতুন ঘর হয়েছে সূরা বাকারা পড়েন, নতুন দোকান হয়েছে সূরাতুল বাকারা পড়েন। এমনিতেও দোকানে, এমনিতেও ঘরের ভিতর বেশি বেশি সূরাতুল বাকারা যদি পড়েন, তাহলে ওই ঘরের ভিতর, ওই দোকানের ভিতর আপনার যাবতীয় জিনিসের ভিতর বরকত যিনি দিবেন তিনি কে? এই জন্য পয়গম্বর বলেন, তোমরা বেশি বেশি সূরাতুল বাকারা পাঠ করো। বেশি বেশি পাঠ করলে তোমরা যদি সূরাতুল বাকারা পাঠ করতে পারো, তোমাদের সর্ব বিষয়ে আল্লাহ তাআলা বরকত দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তারকাহা হাসরাতুন, আর যেই ব্যক্তি সূরাতুল বাকারা পাঠ করলো না, এই সূরা বাকারা ছেড়ে দেওয়ার কারণে বান্দার আফসোস করতে হবে। এটা আফসোসের কারণ। কিসের কারণ? আমরা আফসোস করতে চাই? আমরা আফসোস করতে চাই না। এই জন্য পয়গম্বর বলেন, যে ব্যক্তি সূরাতুল বাকারা পাঠ করলো না, সেটা তার জন্য আফসোসের কারণ হবে। এরপরে বলেন, ওয়ালা ইয়াস্তাতিউহাল বাতালা, আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, যেই ব্যক্তি সূরাতুল বাকারা প্রতিনিয়ত পাঠ করবে, ওই ব্যক্তির উপর আহলে বাতিল অর্থাৎ জাদুকর যারা আছে, কোন জাদু টোনা ওই ব্যক্তিকে কখনো আক্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক মানুষকে নষ্ট করা, মানুষকে ক্ষতি করা আছে কি নাই? আমরা কি করি? ঘরে তাবিজ ঝুলাই, এখানে তাবিজ ঝুলাই, ওখানে তাবিজ ঝুলাই। অথচ পয়গম্বর বলেন, তোমরা সূরা বাকারা পাঠ করো, তাহলে তোমাদেরকে ওয়ালা ইয়াস্তাতিউহাল বাতালা, কোন জাদু তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর বলছে একটা, আমরা করি কি? আমরা করি কি ভিন্নটা? তাহলে আমাদের যতই তাবিজ তোমার ঝুলান, আপনি কোনো ভ্যালু হবে না। এজন্য পয়গম্বর বলেন, যারা এই সূরাতুল বাকারাকে নিজের জন্য প্রতিনিয়ত বানায় ফেলবে, তাহলে কখনো তাদেরকে জাদু টোনা কখনো তাদেরকে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। সূরা বাকারার ফজিলত অনেক আছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, নাযালা মা কুল্লি আয়াতিন মিনহা সামানুনা মালাকান। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই সূরাতুল বাকারার প্রতিটা আয়াত অর্থাৎ 286টি, কয়টি? এই 286টি আয়াত শুধু সূরাতুল বাকারার ব্যাপারে। প্রতিটা আয়াতের সাথে আল্লাহ যখন প্রতিটা আয়াত নাজিল করেন, প্রতিটা আয়াতের সাথে ঊর্ধ্ব গগন থেকে আল্লাহ তাআলা ওই প্রতিটা আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এমনিতেই পাঠাইছেন নাকি? অনেক বড় ফজিলত না? অন্যান্য আয়াতের বেলায় জিবরাইল আলাইহিস সালাম আসতেন, কিন্তু সূরা বাকারার প্রতিটা আয়াতের সাথে পয়গম্বর বলছেন 80 জন করে প্রতিটা আয়াতের সাথে আল্লাহ তাআলা ফেরেশতা দুনিয়ার ভিতর পাঠাইতেন পয়গম্বরের। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরার ভিতর এমন 10টি আয়াত আছে। কয়টি আয়াত? এমন 10টি আয়াত আছে যে ব্যক্তি প্রতিদিন সব সময় এই সূরার ভিতর যেই 10টি আয়াত আছে, এই 10টি আয়াত যদি বান্দা পাঠ করতে পারে, তাহলে ওই ব্যক্তির যত রকমের বালা মুসিবত, রোগ শোক, যত রকমের সমস্যা আছে, যত রকমের ব্যতিক্রম, অসুস্থতা আছে, চিন্তা ভাবনা আছে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওগুলা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। ওগুলা থেকে সে মুক্তি পেয়ে যাবে যদি 10টা আয়াত, এই সূরা বাকারার যে 10টি আয়াতের কথা বলছেন,
ওই সূরা বাকারার 10টি আয়াত যদি কেউ পাঠ করে সে এই সমস্ত জিনিস থেকে সে মুক্তি পাবে, আল্লাহ তাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই 10টি আয়াত যদি কেউ পাঠ করে কোন মস্তিষ্ক বিকৃত মানুষ, অর্থাৎ মাথায় সমস্যা ব্যতিক্রম কথা বলে, পাগলের মতো পাগল, এমন মানুষের উপরও যদি 10টি আয়াত ফুঁক দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা এই বিকৃত মস্তিষ্কলা ব্যক্তিকে আল্লাহ তাআলা আরোগ্য দান করবে। সুবহানাল্লাহ। আয়াত, তাহলে 10টি আয়াত তো জানতে হবে, তাই না? সে 10টি আয়াতের সে কোন 10টি আয়াত পাঠ করলে এই সমস্ত বালা মুসিবত সমস্ত কিছু থেকে আল্লাহ হেফাজত করবেন। সূরা বাকারার প্রথম 4 আয়াত, প্রথম 4 এবং আয়াতুল কুরসি একটা আয়াত এবং আয়াতুল কুরসির পরে আরো 2টি আয়াত। কয়টা হলো? এখানে 3টা, আগে 4টা, মোট কয়টা? 7টা। কয়টা? 7টা। আর এই আয়াত সূরা বাকারার শেষে 3টি আয়াত, শেষে 3টা আয়াত, মোট কয়টি হলো? 10টি আয়াত। আবার বলছি, প্রথম সূরার শুরুতে কয় আয়াত? 4 আয়াত। কয় আয়াত? 4 আয়াত। আয়াতুল কুরসি এবং সাথে আরো কয় আয়াত? 2 আয়াত। আয়াতুল কুরসি সহকারে 3টা আয়াত, আয়াতুল কুরসির পরে 2টি আয়াত, আর এই সূরা বাকারার শেষে 3টা আয়াত, মোট কয়টি আয়াত হলো? 10টি আয়াত। কেউ যদি সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে, সর্বঘরের ভিতর, সর্ব অবস্থায় কেউ যদি পাঠ করতে পারে, সমস্ত কিছু থেকে, বালা মুসিবত, রোগ শোক, জাদু টনা, সমস্ত কিছু থেকে যিনি আমাদেরকে মুক্ত রাখবেন তিনি কে? আল্লাহ। তো এটা হলো ফজিলত বললাম। তাহলে আমরা ইনশাআল্লাহ সূরা বাকারা আমরা সব সময় তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এবার আমরা সূরা বাকারা প্রবেশ করি। পারলে আমরা সকলে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, এই হরফগুলোর নাম কি? হরফে মুকাত্তাআত। এগুলো বিচ্ছিন্ন শব্দ, এগুলো হলো কোরআনের বিচ্ছিন্ন শব্দ। এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের 29টি সূরার ভিতর এমন এনেছেন, যেমন কোন কোন জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক হরফ দিয়ে শুরু করেছেন, যেমন নুন, কফ। আবার কিছু সূরার ভিতর আল্লাহ 2 শব্দ দ্বারা শুরু করেছেন, হামিম। আবার কিছু জায়গার ভিতর 3 শব্দ দ্বারা আল্লাহ তাআলা এইভাবে শুরু করেছেন, তাসিন মিম। আল্লাহ তাআলা 5 শব্দ দ্বারা, এরকম 5টি শব্দ দ্বারা, 5টি হরফ দ্বারা শুরু করেছেন, কাফ, কাফ, হা, ইয়া, আইন, সাদ। এমন কোরআনে বিচ্ছিন্ন প্রায় 29টি সূরার শুরুতে আল্লাহ তাআলা এই হুরুফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। এই হুরুফে মুকাত্তাআত এগুলোর অর্থ সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত। কেউ কেউ এই ব্যাপারে কিছু অর্থ করেছেন, কিন্তু শেষে এই কথা বলে দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই হরফগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে। এটা হলো মূল কথা। সমস্ত মুফাসসিরিনে কেরাম শেষে এই কথাটা বলে দিয়েছেন। বোঝা যাচ্ছে কথা? কিন্তু আমরা অর্থ জানি আর না জানি, স্পষ্ট হোক আর অস্পষ্ট হোক, তারপরেও আমরা এগুলোর প্রতি বিশ্বাস রাখি কিনা? রাখি। এজন্য কোরআনে এই হরফগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাইতে চেয়েছেন এগুলা আল্লাহ ছাড়া কেউ জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত হলো 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি আল্লাহ, তিনি সত্তা, যিনি এই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে। এই কোরআনের ভিতর এমন কিছু আয়াত, মুহকাম আয়াত আছে যেগুলা স্পষ্ট, ওগুলাই হলো কোরআনের মূল। ওগুলাই কি? কোরআনের মূল বিষয়। আর এমন কিছু আয়াত আছে যেগুলা স্পষ্ট না, যেগুলা আপনি অর্থ বুঝবেন না, যেমন আলিফ লাম মিম, তাসিন মিম, কাফ, হা, ইয়া, আইন, সাদ।
এগুলা অস্পষ্ট। তো আল্লাহ বলেন এমন কিছু আয়াত আছে যেগুলা স্পষ্ট, ওগুলো হলো কোরআনের মূল এগুলাই বেশি, কিন্তু এছাড়াও আরো কিছু আয়াত আছে যেগুলা অস্পষ্ট, ওগুলো কোরআনের অংশ, ওগুলো কোরআনের ভিতর অংশ পড়েছে, ওগুলার ভিতর যদিও আহকাম নাই তাহলেও বিশ্বাস করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউইলি। আল্লাহ বলেন শোনো, কে যেই মানুষের অন্তর ভালো না, অন্তরে বক্রতা আছে, তারা যেই আয়াতগুলা স্পষ্ট অর্থসমূহ ওই আয়াতগুলা নিয়ে না ভাইবা, ওই আয়াতগুলা নিয়ে চিন্তা না কইরা, যেগুলো অস্পষ্ট বোঝা যায় না ওই অস্পষ্ট আয়াত নিয়ে তারা বইসা থাকবে, ভুল ধরার চেষ্টা করবে, ফিতনা করার চেষ্টা করবে। এমন মানুষ আছে কি নাই? বহু মানুষ আছে। আল্লাহ বলেন যাদের অন্তর ভালো না, বক্রতা, যাদের অন্তরের সমস্যা আছে, তারা ওই অস্পষ্ট আয়াতগুলা নিয়ে বসে থাকবে। অথচ আল্লাহ বলেন ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, অথচ ওই অস্পষ্ট ওই মুতাশাবিহাত আয়াতের ব্যাপারে একমাত্র জানে তিনি কে? আল্লাহ। ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, আর যারা ঈমানওয়ালা আছে, কিছু মানুষ যাদের জ্ঞান আছে, আল্লাহ জ্ঞান দিয়েছে, যাদের পূর্ণ জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে, যাদের অন্তরে হেদায়েত পূর্ণ আছে, তারা বলে ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আমরা সমস্তগুলোর উপর ঈমান এনেছি। কারণ যা যা এখানে স্পষ্ট হোক বা অস্পষ্ট হোক, যা কিছু অবতীর্ণ হয়েছে এগুলা একমাত্র আমার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের স্পষ্ট যেগুলো আছে ওগুলার প্রতি আমরা বিশ্বাস করব, যেগুলো অস্পষ্ট আছে ওগুলার উপর আমরা কি করব? বিশ্বাস করব। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলেন এটা ওই কিতাব যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ, যেই কিতাবের ভিতর কোনো সংশয় নাই। দুনিয়ার মানুষরা যদি কোনো বই বা যদি কোনো অন্য কিছু রচনা করে, তারা শেষে বলে দেয় যে আমাদের বইয়ের ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে দয়া করে জানাবেন, পরবর্তীতে যখন আমরা এটাকে আবার নতুন করে ছাপাবো আমরা সংস্কার করে ভুল ত্রুটি মুক্ত করব, বলে কিনা? কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই সিল মেরে দিয়েছেন, শোনো এটা কোনো ওই দুনিয়ার কোনো কিতাব নয়, দুনিয়ার কোনো বই নয়, দুনিয়ার কোনো পুস্তক নয় যেই বইয়ের ভিতর ভুল হবে। আমি আল্লাহ বললাম, এই কোরআনের প্রথমে আমি আল্লাহ বললাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব হলো এমন একটা কিতাব যেই কিতাবের ভিতর কোনো ভুল কোনো রকম ভাবে সন্দেহ করা যাবে না। আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। এজন্য কোরআন হলো এমন একটা কিতাব যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সমস্ত বিষয়, সমস্ত আয়াত, সমস্ত কোরআনের প্রতিটা কথা যিনির তিনি কে? না পয়গম্বর আলাইহিস সালাম এই আয়াতগুলা বানায় বানায় বলছে? ব্যাপারটা এমন নাকি? আমার নবী বানায় বলছে নাকি? এমন নয়। আল্লাহ তাআলা সূরা নাজমের 4 নম্বর 5 নম্বর আয়াতে বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই কোরআন হলো এমন, আমার নবী এমন কিছু বলে না যেটা ওহী ছাড়া। আমার নবী ওই কথাই বলে যেটা আমি সরাসরি ওহী নাজিল করি। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আমার নবী কোনো কিছু বলে নাই, বাড়ায়া বলে নাই। আমি যা যা নবীর উপর অবতীর্ণ করেছে আমার নবী তাই বলেছে। নবী নিজের মন গড়া এই কোরআনে কোনো কিছু বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার 45 নম্বর আয়াতে বলেন, ওই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো তোমাদেরকে বলছি ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউইল লা খাদনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন।
পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আল্লাহ দুনিয়ার মানুষকে জানায় দেন, যদি আমার নবী আমার কোরআনের ভিতর আমার কোন একটা অংশকে নিজের তরফ থেকে বানা আমার কোরআনে কোনো কিছু বলতো আর আমার নামে সে বলে চালায় দিত, তাহলে আমি আমার নবীর হাতকে আমি চেপে ধরতাম, আমি হাতকে চেপে ধরে আমার নবীর এই ঘাট থেকে মাথাটাকে আলাদা করে দিতাম। সাবধান, আমার নবীও কখনো আমার তার তরফ থেকে নিজের ইচ্ছায় কখনো বলার মতো সেই ক্ষমতা আমার নবীরও নাই। কত 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 কঠিন একটা কথা বলেছে যে আমার নবীও যদি বলতো এমন তো হবে না, যদি বলতো তাহলে আমার নবীর হাত আমি চেপে ধরতাম, আমার নবীর মাথাটাকে আমি আলাদা করে ফেলতাম। সাবধান, আমি যা বলতাম এই কোরআনে যা আছে আমার নবী তাই বলেছে, যা আমি আমার নবীর কাছে ওহীর মাধ্যমে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবে কখনো সন্দেহ করা যাবে না, যা কিছু আছে সমস্ত কিছু সরাসরি ওহীর মাধ্যমে কে পাঠিয়েছেন? এই কথাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতের শেষে বলেন এই কিতাবটা এটা কাদের জন্য পথ প্রদর্শক? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? মুত্তাকিন যারা আছে তাদের জন্য এই কোরআনটা হলো পথ প্রদর্শক। মুত্তাকিন কারা? আমি পূর্বে অনেক আলোচনা করেছি। মুত্তাকি হলো যাদের তাকওয়া আছে, তারাই হলো কি? তারাই হলো মুত্তাকি। মুত্তাকি হলো যাদের ভিতর আল্লাহর ভয় আছে, তারাই হলো মুত্তাকি। তাকওয়াবান হলো তারা যারা আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায়, তারাই হলো কি? মুত্তাকি। সেটাই হলো তাকওয়া। তাকওয়ার মূল পরিচয়টা সমস্ত আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারলে সেটার নাম তাকওয়া। আর এই যার তাকওয়া অবলম্বন করবে তারাই হলো মুত্তাকি। তাকওয়া ওটা নয় যেই তাকওয়া আপনাকে হারাম থেকে বাঁচাতে পারে না। মুত্তাকি তারা নয় যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে না। তাকওয়াবান তারা নয় যারা সুদ, ঘুষ, হারাম, যত রকমের চাঁদা, টেন্ডারবাজি, মানুষের প্রতি দুর্নীতি, মানুষের উপর জুলুম করে, তারা কখনো তাকওয়াবান মুত্তাকি হতে পারে না। আল্লাহ বলেন মুত্তাকি তারা যাদের ভিতর আল্লাহর ভয় আছে। আল্লাহ বলেন এই মুত্তাকিদের জন্যই হলো এই কোরআন হেদায়েত পথ প্রদর্শক। এই মুত্তাকিনরা নিজের দিলকে ভালো করে যদি কোরআনকে রিচার্জ করতে চায়, মানতে চায়, তাহলে আমার এই কালামটা তাদের জন্য হেদায়েতের কারণ, পথ প্রদর্শক হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকি যারা তাদের 5টা গুণ বলছে। কয়টা গুণ? 5টা গুণ বলছে। এর ভিতরে 1 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার গুণ হলো মুত্তাকি কারা? যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। কিসের প্রতি? গায়েবের প্রতি বিশ্বাস রাখে। গায়েব মানে অদৃশ্য। গায়েব মানে কি? অদৃশ্য, যেগুলা দেখা যায় না। মুফাসসিরিনে কেরাম বলেন যে গায়েব হলো এমন অদৃশ্য বিষয় যেটা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে আছে, অর্থাৎ যেটা চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, নাকে ঘ্রাণ নেওয়া যায় না, জিহ্বায় স্বাদ নেওয়া যায় না, হাতে ধরা যায় না। এই 5টা জিনিস থেকে যেই জিনিস দূরে আছে ওটাই হলো অদৃশ্য, ওটাই হলো গায়েব। ওটা কি? বলেন জান্নাত আমাদের কাছে না দূরে? অদৃশ্য না? আমরা দেখেছি জান্নাত? আমরা জাহান্নাম দেখেছি? আমরা আমার রবকে দেখেছি? দেখি নাই। আমরা আখিরাতকে, আমরা পুনরুত্থান যে কিয়ামতের দিন কায়েম হবে এটা দেখেছি? আমরা ফেরেশতাকে দেখেছি? দেখি নাই, কিন্তু বিশ্বাস করি, কারণ ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই অদৃশ্য গায়েবের প্রতি যারা বিশ্বাস রাখবে তারাই হলো মুত্তাকিদের 1 নাম্বার গুণ অর্জন করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে আমরা নির্দ্বিধায় মানি। মানে কি না? অনেকে নাস্তিক আছে যারা আল্লাহকে মানে না, তারা বলে স্রষ্টা বলতে কিছু নাই। স্রষ্টা বলতে বলে সব নাকি এমনি হয়েছে। এটা কি সম্ভব? আপনি এই যে লাইটটা জ্বালিয়েছেন এমনিতে অটোমেটিক জ্বলছে? আমি তাদেরকে বলবো তারা কিভাবে ভিত্তিহীন কথা বলতে পারে? কোন জিনিস পৃথিবীর ভিতর অটোমেটিক ভাবে চলে না। এই যে গাড়ি চলে এমনিতে চলে নাকি? ফ্যানগুলা চলে এমনিতে চলে না, এবং প্লেন চলে, বিভিন্ন যত রকমের দুনিয়ার যত কিছু চলে এগুলা অটোমেটিক চলতে পারে না। তাহলে
দুনিয়ার এই সব জিনিস যদি অটোমেটিক কোনো জিনিস চলতে না পারে, তাহলে ওই যে সূর্যটা পূর্ব থেকে পশ্চিমে চলে যায়, চন্দ্র ওঠে, আকাশের ভিতর তারকারাজি হয়, দুনিয়াটা আলোকিত হয়, রাত আসে দিন যায়, দিন আসে রাত আসে, রাত যায়, এবং দুনিয়ার যত ঝর্ণা, দুনিয়ার ভিতর যত নদী আছে, যত সমুদ্র আছে, দুনিয়ার যত কিছু দুনিয়ার ভিতর উৎপাদন হয়, বলেন ওগুলা কি অটোমেটিক হয়, না ওগুলার পিছনে একজন আছে, তিনি কে? আল্লাহ। তাহলে এই এদের মতো গাধা, এদের মতো বোকা দুনিয়ার জমিনের ভিতরে থাকতে পারে? তাহলে আমাদের একজন রব আছে। দুনিয়ার সমস্ত কিছু যেমন অটোমেটিক চলে না, এই দুনিয়ার বিষয়গুলো, দুনিয়ার আসমান জমিনগুলো এমনিতে অটোমেটিক চলে না, এগুলার পিছনে একজন আছে, তিনি হলো আমাদের রব। তাহলে আমরা বিশ্বাস করব গায়েব অদৃশ্য বিষয়ের প্রতি, করবো কিনা আমরা? করি কিনা আমরা? অবশ্যই করি। তাহলে মুত্তাকিনদের 1 নাম্বার গুণ হলো অদৃশ্য বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় নাম্বার গুণ, মুত্তাকিনদের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নিজে পড়বে, অন্যকে পড়াবে, এবং সকলকে নিয়ে নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ নামাজ সমস্ত গুনাহ থেকে মানুষকে, সমস্ত পাপ থেকে বাঁচায় রাখে। নামাজ যদি আমরা কায়েম করতে পারি, কায়েমের মতো কায়েম ভালো করে যদি আমরা কায়েম করতে পারি, তাহলে আমাদের নামাজ আমাদের গুনাহ থেকে বাঁচাবে। আমাদের নামাজ ঠিক না, এই জন্য আমাদের গুনাহ হয়, ঠিক কিনা? নামাজ পড়ি সামনের কাতারে, নামাজ পড়ি সুদের সাথে লিপ্ত, নামাজ পড়ি হারামের সাথে লিপ্ত, নামাজ পড়ি যত রকমের পাপ অশ্লীলতা আছে ওগুলার সাথে লিপ্ত। কারণ আমাদের নামাজটা যেইভাবে কায়েম করতে বলেছে ওইভাবে পড়ি। নামাজ সম্পর্কে অনেক আলোচনা করেছে, এই জন্য আলোচনা করবো না সামনে। এই জন্য দ্বিতীয় নাম্বার গুণ হলো কি? নামাজ আদায় করা। কি করা? নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা মুত্তাকিনদের দ্বিতীয় নাম্বার গুণ। 3 নাম্বার গুণ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বান্দাকে যা দিয়েছে, আল্লাহ তাআলা বান্দাকে যা দিয়েছে তা থেকে তারা খরচ করে। কারা? মুত্তাকিরা। কারা? মুত্তাকিরা। আল্লাহ যা দিয়েছে তা থেকে তারা খরচ করে, তারা কৃপণতা করে না, তারা কখনো অপচয় করে না, তারা কখনো অপব্যয় করে না, কৃপণতা করে রেখে দেয় না। মুত্তাকি তো তারা যারা নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য যা রাখে, রাখার পরে যা আছে আল্লাহর রাস্তায় দান করে দেয়, তারা কখনো অপচয় অপব্যয় তারা করে না। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, শোনো, তোমার মাল, এত মাল, আমার মাল করছো, অথচ পয়গম্বর বলেন, ইল্লা মা আকালতা ফাফনাইতা, যা তুমি খাও ওটা তোমার মাল, যা তুমি খেয়ে শেষ করে ফেলো ওটা তোমার মাল, আলাবিস্তা ফাবলাইতা, যা পরিধান করো সেটাই তোমার মাল, আও তাসাদ্দাকতা ফামজাইতা, যা তুমি সদকা করো আখিরাতে সঞ্চয় হয় ওটাই তোমার মাল। না হলে সমস্ত সম্পদগুলা তুমি জমা করবা, মৃত্যুর পরে তুমি আর সেগুলো ভোগ করতে পারবা না, ঠিক কিনা? কারণ আপনাদের যত সম্পদ আপনি জমাচ্ছেন, যত কিছুই করছেন, নিজে না খেয়ে জমা করছেন, এটা বোকামি ছাড়া কিছু না। নিজে খান, নিজে পড়েন, নিজে যা প্রয়োজন আছে ওগুলা করেন, তারপরে আল্লাহর রাস্তায় দান করে দেন। না হলে আপনার মতো এত দুর্ভাগা আর কি হতে পারে? নিজে এত সম্পদ উপার্জন করলেন অথচ নিজেই খেতে পারলেন না, নিজেই আল্লাহর রাস্তায় খরচ করতে পারলেন না। আল্লাহর রাস্তায় খরচ করলে নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি বাড়ে। কেমন? আপনাকে উদাহরণ দেখাই। আপনার এলাকার ভিতরে এমন একজন মানুষ আছে যে টাকার অভাবে, অসহায়ত্বের কারণে চিকিৎসা নিতে পারে না। আপনি তার কাছে 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি দিতে পারেন, আপনি দেখবেন ওকে আপনি সহযোগিতা করার কারণে ওর মুখে, ওর পরিবারের মুখে যে হাসি ফুটেছে, এই হাসি আপনি গোটা পৃথিবী বিক্রি করে পাবেন না, ঠিক কিনা? এটার ভিতরে একটা আত্মতৃপ্তি আছে, এটার ভিতরে একটা ভালো লাগা আছে। যারা করে তারাই বুঝে। আপনার পাশে একটা মেয়ে আছে, 3 মেয়ে আছে, আপনি বিবাহ দিয়ে দেন, আপনি সহযোগিতা বিবাহ দিয়ে দেন, ওটার ভিতর যে একটা আনন্দ আপনি পাবেন অন্য কিছুই পাবেন না। টাকা জমায় রাখা, সম্পদ জমায় রাখার ভিতর আপনি কখনো সে আত্মতৃপ্তি পাবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার মুত্তাকিদের 3য় নাম্বার গুণ হলো আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল
আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নাম্বার গুণ বলছেন মুত্তাকিদের। 4 নাম্বার গুণ হলো যেই কোরআন আপনার প্রতি নাজিল করা হয়েছে, যেই কোরআন আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনের প্রতি এবং কোরআন এবং পূর্ববর্তী যত আসমানে তাওরাত জাবুর ইনজিল যত রকমের কোরআন যত রকমের কিতাব পূর্বে নাজিল হয়েছে সমস্ত কিতাবের প্রতি মুত্তাকিরা বিশ্বাস করে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের 4 নাম্বার গুণ কি? তা 4 নাম্বার গুণ হলো এই কোরআন এবং পূর্ববর্তী যত কিতাব নবীদের উপর নাজিল হয়েছে তারা কি করে? বিশ্বাস করে। বিশ্বাস করার নাম এটা না যে আপনি এখানে কোরআন পড়লেন, কোরআনটাকে আপনি ঝাড়ফুকের একটা বই বানাইলেন, ঝাড়ফুক দেওয়ার মতো একটা কিতাব বানাইলেন। আপনি কোরআনকে বিশ্বাস করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন কোরআন অনুযায়ী, হজ করলেন, জাকাত দিলেন, কিন্তু আপনার ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সাংসারিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে কোরআন আসতো না। আপনি কখনো এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলেন না। আপনি কোরআন যদি বিশ্বাস করতে চান তাহলে আপনার প্রতিটা সেক্টরে কোরআনকে বাস্তবায়িত করতে হবে। আপনার নিজের জীবন, আপনার পারিবারিক জীবন, যেভাবে কোরআন দ্বারা আপনি নামাজ পড়েন, যেভাবে কোরআনকে মেনে আপনি রোজা রাখেন, যেভাবে কোরআনকে মেনে আপনি হজ করেন, যেভাবে কোরআনকে মেনে আপনি যাকাত দেন, ঠিক তদ্রুপ এই কোরআনকে মেনে আপনার নিজস্ব জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবনে কোরআনকে বাস্তবায়িত করতে হবে। এটাই হলো কোরআনের পূর্ণ বিশ্বাস করা, ঠিক কিনা? এজন্য কোরআনকে বাস্তবায়িত করতে হবে। ইমানদাররা কখনো কোরআনের বিপক্ষে যেতে পারে না। কোরআনকে যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাদের আফসোসের কারণ হলো এমন যে ইমানদার দাবি করে অথচ কোরআনকে বাস্তবায়িত করব এই ব্যাপারে আমরা রাজি না, ঠিক কিনা? কোরআনকে যদি আমরা বাস্তবায়িত, মুমিন হবেন, ইমানদার হবেন, ইমানদার দাবি করবেন, কোরআনকে বাস্তবায়িত করতে চাবেন না, আপনি মুমিন হতে পারেন না। আপনার মনে রাখতে হবে, আপনি যদি ইমানদার দাবি করেন, ইমানদার যদি আপনি দাবি করেন, কোরআনকে বিশ্বাস করেন, আপনি এই দাবি করেন, তাহলে আপনার সমস্ত কাজে নামাজ যেমন আপনি নামাজের বেলায় কোরআনকে মানেন, রোজার সময় কোরআনকে মানেন, হজ করার সময় কোরআনকে মানেন, যাকাত দেওয়ার সময় কোরআনকে মানেন, তাহলে আপনার এই কোরআনকে আপনার রাষ্ট্রীয় জীবনেও আপনার এই কোরআনকে মানতে হবে। এবং কোরআন যাদের পক্ষে আছে, যে কোরআন, যেই দল, যেই মত যে কোরআনকে বাস্তবায়িত করতে চায় তাদের সাথে চলে, তাদের সাথে একমত হয়ে কোরআনকে বাস্তবায়িত করার পক্ষে সব সময় থাকতে হবে, ঠিক কিনা? এই কোরআন ছাড়া বিকল্প, কোরআনের বিশ্বাস তো হলো এমন, আর যারা এর বিপরীত, কোরআন হলো এক জায়গা আছে, কোরআন হলো এক মতে আছে, কোরআন হলো এক পথে আছে, কোরআনকে যারা বাস্তবায়িত করতে চায় তাদের বিপক্ষে গিয়ে আপনি যদি বিরুদ্ধ আচরণ করেন, অন্য যারা কোরআনের বিপক্ষে নিজের মত, নিজের পথ অনুযায়ী যারা দুনিয়ার ভিতর যারা নিজের পথ এবং মতকে বাস্তবায়িত করতে চায় তাদের পক্ষে গিয়ে কোরআনের বিরোধিতা করেন, আপনি ইমানদার দাবি করা এটা আপনার জন্য কখনো শোভনীয় হতে পারে? তাহলে ঈমান, এই কোরআনকে আমরা ভালোবাসি তো, কোরআনের প্রতি বিশ্বাস করি তো, তাহলে কোরআনের প্রতি বিশ্বাস করলে এই কোরআন যেখানে যাবে, কোরআন যেই পথে যাবে, তাহলে এই কোরআনের পথে আমাদের থাকতে হবে কিনা? তাহলে থাকতে হবে। তাহলে কোরআনের বিশ্বাস শুধু ওই নামাজে থাকলে হবে না, কোরআনের বিশ্বাস শুধু রোজায় থাকলে হবে না, কোরআনের বিশ্বাস ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সমস্ত সেক্টরে কোরআনকে বাস্তবায়িত করতে হবে। এবং যারা কোরআনকে বাস্তবায়িত করে তাদের পক্ষে থেকে কোরআনকে বাস্তবায়িত করার সেই চিন্তা চেতনা নিয়ে তাদের সাথে থেকেই কাজ করতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা এই কোরআনের পক্ষে থাকবো তো? কারা কারা দেখে হাত তুলে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের প্রতি বিশ্বাস রেখে আমাদের প্রতিটা সেক্টরে এই কোরআনকে বাস্তবায়িত লক্ষ্যে কাজ করা তৌফিক দান করো সকলে, আমিন। তাহলে কোরআনের এই মুত্তাকিদের কয় নাম্বার গুণ গেল? 4 নাম্বার গুণ। কয় নাম্বার? 4 নাম্বার গুণ গেছে। 5 নাম্বার গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যে তারা মুত্তাকি যারা, তারা আখিরাতের প্রতি বিশ্বাস করবে, আখিরাতের প্রতি বিশ্বাস করে তারা নিজের জীবনকে বাস্তবায়ন করবে, নিজের জীবনকে পরিচালনা করবে, কারণ আখিরাতের রবের সামনে দাঁড়াতে হবে। তাহলে আমি 5টি গুণ বলছি। 1 নাম্বার গুণ কি বলছে? 1 নাম্বার গুণ হলো গায়েব। কি? গায়েবের প্রতি মুত্তাকি যারা, মুত্তাকিদের গুণের 1 নাম্বার গুণ হলো গায়েবের প্রতি ঈমান আনবে। 2 নাম্বার নামাজ আদায় করবে। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা যা দিয়েছে তা থেকে তারা কি করবে? ব্যয় করবে। 4 নাম্বার হলো এই কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে, পূর্ববর্তী কোরআনের প্রতিও বিশ্বাস, পূর্ববর্তী কিতাবের প্রতিও বিশ্বাস রাখতে হবে। 5 নাম্বার হলো আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। এবার আল্লাহ তাআলা এই মানুষদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দেয়। কি দিয়ে দেয়? যদি তোমরা এই মুত্তাকি হতে পারো, এই গুণ অর্জন করতে পারো, আল্লাহ বলেন উলাইকা
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন এই গুণগুলা যারাই অর্জন করবে, আল্লাহ বলেন এরাই হলো আমার প্রকৃত রবের পথে, রবের হেদায়েতের পথে আছে। সুবহানাল্লাহ। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। দুনিয়ার ভিতর যদি তোমরা দেখো সফল না, আমি আল্লাহ বললাম এই গুণওয়ালা যারা আছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ বললাম এরাই হলো আমার সফল বান্দা। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে, এই 5টি আয়াত থেকে আমরা যা শিক্ষা করেছি, ইনশাআল্লাহ আমাদের প্রতিটা সেক্টরে এই বিষয়গুলো মেনে জেনে শুনে আমাদের সকলকে আমল করার, বাস্তবায়িত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।